बीजेपी जिंदाबाद बीजेपी राजपथे चढ़ गुंडा होशियार बीजेपी राजपथे चढ़ ममता होशियार बीजेपी राजपथे चढ़ ममता होशियार बीजेपी राजपथे चढ़ ममता होशियार बीजेपी राजपथे किसी भाई को होशियार चढ़े देर सरकार মানে আমরা কি এখানে কোন থানার সামনে থাকি কোন থানার সামনে বললাম কোন থানার সামনে থাকে কোন থানার সামনে থাকে কোন থানার সামনে কেন থাকে কেন কিসের জন্য পাবলিক যদি আসে আমরা তো এই রাজ্যের বাসিন্দা তো রাজ্যের বাসিন্দা আপনিও যেমন আমরা থানার অ্যাক্সেস তো সবার কাছে পাবলিক এটা করে রাখার মানেটা কি তো স্বাভাবিক এইটা করার মানে প্রথমেই একটা জিনিস বুঝিয়ে দেওয়া যে আমরা আপনাদের আটকাবো এই মনোভাবটা তো পরিবর্তন হওয়া দরকার একদমই নয় তাহলে এটা কিসের জন্য থানার প্রেমাইসিসই তো এটা থানার প্রেমাইসিস কোন থানার প্রেমাইসিস এটা তো সন্দেশখালী আপনাদের তো এরকম থাকে সন্দেশখালীতে থানায় সাধারণ মানুষ যেতে পারে না এটা তো অশোকনগর তো চলছে এটা এখন কি আমরা ডিসকাস করতে আসিনি এখানেই তো থাকবেন এখানে থাকলে সেখানে থাকবো সেটা আপনারা বন্ধ মানি স্যার দেখুন আমরা তো আগে এটা তো আগে আমরা এরাবো না আমরা কোনো বেরিয়ে উত্তর করিনি আমরা এর আগে আপনারা এটা করতে হয় কিন্তু আজকে কেন করতে হচ্ছে দেখুন আপনারা চেয়েছেন আপনারা যেরকম ভাবে চাইছেন যে আমরা বিষয়গুলো কোঅপারেট করি কোঅপারেশন আপনাদের তরফ থেকেও দরকার এইটা কোঅপারেশনের ছিল এইটা কোঅপারেশনের ছিল প্রথম থেকে এটা কোঅপারেশনের ছিল তাহলে আমার থেকে যে কোঅপারেশনটা তাহলে আমার থেকে যে কোঅপারেশনটা এক্সপেক্ট করছেন পাবেন না থাকেন না মানে তাহলে আজকে কেন থাকবে আমরা কি এখানে भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता की भारत माता की जय जय श्री সন্ত্রাসবাদী নয় আমাদের এটা না থাকলে আপনি যে এটা না থাকলে কি প্রবলেম আমরা এটা না থাকলে কি প্রবলেম কি আছে মানে কি আছে আপনি আমাকে রুলস দেখেছেন কি রুলস এটা কোথায় কোন রুলস আছে কোথায় কোন রুলস আছে কেন কেন মনে তো হয় অনেকের অনেক কিছু আপনারা সব স্যাটিসফাই করতে পারেন হ্যাঁ আপনারা কিছু রিকোয়েস্ট করেছেন কোঅপারেশন পাবেন না সঠিকভাবে আপনারা দায়িত্ব পালন কোঅপারেশন পাবেন তাহলে আজকে আইন শৃঙ্খলার এটা কোঅপারেশনের চিন্তা অবস্থা করেছে পুলিশ মন্ত্রী আজকে তার জন্য আপনাদের এটা লাগাতে হচ্ছে যদি আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করতেন তাহলে আজকে এটা লাগাতে হতো আপনাদের কোঅপারেশন যদি চান কোঅপারেশন পাওয়ার মতন ব্যবহার এইটা কোঅপারেশন পাওয়ার মতন ব্যবহার বলবে আমি বলছি এটা কোঅপারেশন পাওয়ার মতন ব্যবহার এটা একদম কোঅপারেশনের মধ্যে পড়ে না এটা আটকানো হয়নি আমরা আটকাবো আপনাদের বারবার বলছি আপনারা থানা পারমিশনে আছে আমি আপনাদের বারবার বলছি এটা কোঅপারেশন তুমি একটা টুইট করেছো যে জনতার মাঝে ভগবান কি বলতে চাইছো দেখুন জনতার মাঝে ভগবান আপনারা সবটাই বুঝতে পারছেন বিষয়টা কি এখন একজন মানুষ তিনি বিচার প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ছিলেন সাধারণ মানুষের কাছে যেভাবে উনি পরিষেবা পৌঁছে দিয়েছেন একজন বিচারপতি হিসাবে যেভাবে উনি ওনার কার্যকালে যেভাবে কাজ করেছেন এটা সত্যি মানুষের একটা বিরাট আকারের একটা আস্থা জোগাড় উনি করেছেন এমত অবস্থায় উনি ইচ্ছা প্রকাশ করেছেন ওনার মনে হয়েছে যে আরও মানুষের কাজ করার জন্য ওনার রাজনীতিতে আসা দরকার উনি কোন দল করবেন সমস্তটাই ওনার ব্যক্তিগত বিষয় এই নিয়ে কারোর কোনো মতামত থাকতে পারে না কিন্তু এই ধরনের মানুষ আসলে রাজনীতির মঙ্গল আমি যে সুস্বাগতম কথাটা লিখেছি আমার টুইটে এটা উনি যদি রাজনৈতিক ময়দানে পদার্পণ করেন রাজনীতির মঙ্গল
উনি কোন রাজনীতি করবেন, কোন দলের রাজনীতি করবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়। একটা জিনিস উনি স্পষ্ট করেছেন যে এই অপশাসনের বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে। যদি আমি খুব লজিক্যালি ন্যাচারালি বলি, সেই ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে বিকল্প কী হওয়া উচিত। আমি সেখানে যাচ্ছি না, উনি কিছু বলেননি খোলসা করে। তবে এইটুকু বলতে পারি যে বাংলার রাজনীতিটা শুধুমাত্র গরুচোর কয়লাচোরদের দিয়ে যে নয়, এই ভালো মানুষগুলো আসলে বাংলা আবার সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে এটা প্রমাণিত হবে যে বাংলার রাজনীতিটা শুধু গরুচোর কয়লাচোরদের দিয়ে না, ভদ্রলোকেদের দিয়ে বাংলার রাজনীতি। তাই যেই রাজনীতি উনি করুন না কেন, রাজনীতির মঙ্গল। আমি সেই জন্য আমি কারোর নাম নিয়ে লিখিনি, কিন্তু খুব স্বাভাবিক কারণে যে খবর চলছে বা যেভাবে উনি ইচ্ছা প্রকাশ করেছেন রাজনীতিতে আসার জন্য, এটা রাজনীতির মঙ্গল। দাদা, পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের নেতা, তিনিও কিন্তু স্বাগত জানিয়েছেন কংগ্রেসে যাওয়ার জন্য, কি বলবেন? এটা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানে এবারে কেউ স্বাগত জানাতে পারে, কারোর ব্যক্তিগত বিষয়। কিন্তু এখন আমি জানি না উনি কী করবেন না করবেন। যদি তৃণমূলের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে লড়াই ওনার হয়ে থাকে, তাহলে খুব স্বাভাবিক কারণে যেই কংগ্রেস দল তৃণমূল কংগ্রেসের কাছে রাজ্যের শাখাটাকে বিক্রি করে দিয়েছে, সেই কংগ্রেস দল আমার মনে হয় না তার কোনো অপশান হবে। বা এই ইন্ডিয়া জোটের নামে এই দুনিয়ার যত চোর এক হওয়া হয়েছে, এবং সেই চোরেদের ঐক্যবদ্ধ এই প্রয়াসের মধ্যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসও আছে। আমার মনে হয় না জাস্টিস গাঙ্গুলি এমন কিছু করবেন যাতে করে এই চোরেদেরকে আরও তোল্লাই দেওয়া হবে। স্বাভাবিক কারণে উনার যে বিকল্প পথ রাজনীতিতে, উনি খুব ভালো করে জানেন যে এই শাসন ব্যবস্থাকে উৎখাত করতে বা এই শাসক দলকে উৎখাত করতে কী প্রয়োজন, কাকে প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কাদের প্রয়োজন, তো সেটা উনি খুব ভালো করে জানেন। আবার বলছি, উনি কোন দল করবেন সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়। উনার সম্পূর্ণ স্বাধীনতা আছে সেই বিষয়ে চিন্তাভাবনার করার। উনি যদি বিজেপি দলে আসেন, সে দলের নেতৃত্ব বিচার বিবেচনা করবে বা উনি চিন্তাভাবনা করবেন। উনি যদি অন্য রাজনৈতিক দলও করেন, সেখানেও স্বাগত। রাজনৈতিক জায়গাতে আদর্শগত লড়াই সেই জায়গাতে অবশ্যই থাকবে। কিন্তু আবারও বলছি, উনার এই ঘোষণাতে এবং যদি আলটিমেটলি উনি এটা করেন, উনি যদি রেজিগনেশন দিয়ে রাজনীতিতে আসেন, রাজনীতির মঙ্গল হবে। পাশাপাশি তৃণমূল বলছে যে আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে ওনার যে রায়, সেগুলো একটা দলকে ইয়ে করে, সেটাই প্রমাণিত হলো। এখন দেখুন, আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি আমার হাজার বিরোধী হলেও বলতে পারবেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে। তৃণমূল কংগ্রেসের চুরিটা এই সূর্য পূর্ব দিকে ওঠার মতন। তৃণমূল কংগ্রেস যে চোরেদের দল, এটা সূর্য পূর্বে ওঠে, এটা যতটা সত্যি, তৃণমূল কংগ্রেস চোরেদের দল, এটা ততটাই সত্যি করেছেন। আমার প্রশ্ন, একটা লজিক্যাল মানুষ এই কথার উত্তর দিতে পারবেন। এখন সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে চোরেদের ধরা পড়েছে, যত চোর ধরা পড়েছে সমস্ত চোরেদের সাথে ডাইরেক্ট যোগাযোগ তৃণমূল কংগ্রেসের। অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এখন অবধি কোনো ব্যক্তিত্ব ধরা পড়েনি যে এই চুরির সাথে জড়িত। তো খুব স্বাভাবিক কারণে তৃণমূলের চোরেরা ধরা পড়েছে, তৃণমূল এই ধরনের কথাবার্তা বলবেন। একজন বিচারপতি তার নিজের আসনে বসে তিনি ন্যায় বিচার দিয়েছেন, এবং সেই ন্যায় বিচার দেওয়ার ফলে বাংলার মানুষের চোখে তিনি ভগবান রূপে পূজিত হচ্ছেন। আমি বলেছিলাম, এই অশোকনগরের যে শাহজাহান আছে, ও যদি থানায় আসতো, ওকে আটকানোর হিম্মত থাকতো? পুলিশের সামনে দড়ি দিয়ে বাঁধার ক্ষমতা ছিল? অশোকনগরের শাহজাহান সবাই জানে। অশোকনগরের শাহজাহান এখানকার লোকে কুমির গোস্বামী বলে ডাকে। তো সেই কুমির গোস্বামী এখানে এই অশোকনগরের মাটিতে খুব ভালো করে অশোকনগরের মানুষ জানে। আমি শুধু এই পুলিশের লোকজনদের বলছি, এই বিজেপি কর্মী সমর্থকদের যে আটকাচ্ছেন, এই কুমির গোস্বামী আসলে আটকাতে পারতেন তো? এ তো অশোকনগরের শাহজাহান। একটা না একটা সময়তে দেখবেন আর বেশি দিন বাকি নেই, একেও তাড়া খেয়ে খেয়ে ছুটে বেড়াতে হবে। এ কুমিরও আর বেশি দিন জলে থাকবে না, ডাঙায় থাকবে, বুঝতে পারবে না কোথায় গিয়ে থাকবে, গাছে উঠে লুকিয়ে থাকবে না, কোথায় থাকবে কিচ্ছু জানা যাবে না। এমন অবস্থা হবে এদের। এরা যেভাবে মানুষের সাথে তঞ্চকতা করেছে, মানুষকে বঞ্চনা করেছে, অত্যাচার করেছে, এরা কোনো অংশে শাহজাহানের থেকে কম নয়। এই অশোকনগরের কুমির গোস্বামী কোনোভাবে শাহজাহানের থেকে কম নয়। একটার পর একটা ঘটনা দেখবেন, অনেক কিছু বেরোবে, এবং আলটিমেটলি দেখবেন এই সকল মানুষজন যারা তৃণমূলের এই দুর্নীতি অরাজকতার সাথে যারা জড়িত, এরা কোথাও রাস্তায় ফ্রিলি ঘুরবে না, সব জেলে থাকবে, একটা কেউ বাইরে থাকবে না। তৃণমূল লড়াই, তৃণমূল নেতাদের জিজ্ঞেস করুন। তৃণমূল লড়াই, তৃণমূল নেতাদের জিজ্ঞেস করুন। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এইটাই খুব স্বাভাবিক যে তৃণমূল করা লোকেরাও আজকে তৃণমূলের হাতে সেফ না। আপনাদের আন্দোলনের চাপে কি পরে দড়ি খুলতে বাধ্য হলো পুলিশ? খুব স্বাভাবিক। হিম্মত আছে, আমরা যারা ন্যায়ের পথে চলি, নিষ্ঠার পথে চলি, যারা ন্যায্য কথা বলি, পুলিশের হিম্মত আছে সেটার সামনে দাঁড়ানোর? হিম্মত নেই। আমরা ন্যায় নীতি নিষ্ঠার পথে এইভাবেই আমরা বাংলায় ন্যায় নীতি নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চাই। চুরিটা বাংলা নয়, অরাজকতাটা বাংলা নয়, ন্যায় নীতি প্রতিষ্ঠাই হচ্ছে বাংলার এটা কৃষ্টি সম্প্রীতি, এটা বাংলার দীর্ঘকালীন একটা কালচার।
তো আমরা চাই এটাই হবে। গতকাল নিয়েও একটা সমালোচনা হচ্ছে যে ভোট আসেনি, এখনই বাহিনী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিরম ভোট হবে এবার, কি মনে হচ্ছে, কি বলবেন? একটা মাছিও বলবে না। এই যে তৃণমূলের যত এই সমস্ত শাহজাহানরা গ্রামে গ্রামে জেলায় জেলায় ব্লকে ব্লকে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন ভোটের আগে থেকে সব এলাকা ছেড়ে চলে গেছে। ধৈর্য ধরুন, দেখতে থাকুন। এখনও অবধি যারা প্রশাসনিক লেভেলে বসে এই সরকারের দালালি করছেন তাদের উদ্দেশ্যও বলছি, পালিয়ে পথ পাবেন না। যেভাবে সরকার আপনাদের চালাচ্ছে, দয়া করে বলেছি এইভাবে চলবেন না। আমরা বারবার বলছি আপনারা আইনের পথে চলুন, ন্যায্য কথা বলুন। যদি বিজেপিরও কোনো দোষ থাকে আমাদের পেনালাইজ করুন, কিন্তু সরকারের কাছে এরকমভাবে নগ্নতা, একদম নগ্নভাবে নিজেদেরকে বিকিয়ে দেবেন না, পোশাকটাকে বিকিয়ে দেবেন না, আপনাদের প্রশাসনিক মর্যাদাটাকে বিকিয়ে দেবেন না। আর বেশি দিন বাকি নেই, আপনাদের চাকরি করতে হবে, সব কিছু করতে হবে। এই সরকার সারা জীবন আপনাদের বাঁচাবে না। গতকাল 20টি লোকসভার প্রার্থী ঘোষণা হয়েছে। আজকে আসানসোলের যে প্রার্থী ছিলেন পবন কুমার, তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি প্রার্থী হতে চাইছেন না। সেটা ওনার ব্যক্তিগত বিষয়, দল সিদ্ধান্ত নেবে। এরকম হতে কোন দল এখনো অবধি এই নির্বাচন ঘোষণার আগে অবধি, বিজেপি তো প্রথমেই জিতে বসে আছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের লোকপ্রিয় নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে এবার তিনি যে আবার সরকার করবেন এবং 400-র বেশি আসন নিয়ে বিজেপি যে ক্ষমতায় আসবে, এই প্রথম পারসেপশনের ব্যাটেলেই তো বিজেপি জিতে গেল। কোন রাজনৈতিক ধারে পাশে নেই কেউ। মানুষ দুহাত তুলে ভারতবর্ষের এই যশস্বী প্রধানমন্ত্রীকে, বিশ্বের লোকপ্রিয় নেতাকে আবার প্রধানমন্ত্রীর মসনদে বসাবে। প্রধানমন্ত্রী 42টি টার্গেট দিয়েছে গতকাল কৃষ্ণনগর থেকে। কটি আসন পেতে পারে বিজেপি? এই রাজ্যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তৃণমূলের প্রচুর, এবং দেখতে থাকুন না, ভোটটা পেরোতে দিন, তৃণমূলের প্রচুর এমএলএ, তৃণমূলের বহু নেতা তারা পা ধরার জন্য বসে আছে। তো সেই বিষয়গুলো আগামী দিন দেখতে পাবেন অনেক কিছু। বড় কোনো নেতৃত্ব যোগাযোগ করছে? না, সে দেখতে পাবেন। এটা আমার বলার কাজ না, নেতৃত্ব বলবে। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি মিস হয়ে যাওয়ার পরে জাস্টিস গাঙ্গুলিকে পেতে চলেছেন আপনারা, কি বলবেন? উনি তো এখনো অবধি বলেননি যে বিজেপিতে আসবেন। আমি বারবার বলেছি উনি রাজনীতিতে আসতে চেয়েছেন, আমি বলেছি রাজনীতির মঙ্গল এই ধরনের ভালো মানুষ আসাতে। এবার উনি যদি বিজেপিতে আসেন অবশ্যই স্বাগত জানাবে দল। আমার নেতৃত্ব, আমাদের দলের নেতৃত্ব, তারা বিচার বিবেচনা করবে। আমি এটা নিয়ে বলার কেউ নেই। কিছুদিন আগে আপনার বাড়ির পুজোতে একদিকে যেরকম শুভেন্দু অধিকারীকে দেখা গেছে, জাস্টিস গাঙ্গুলিকেও দেখা গেছিল, তারপরে দেখা গেল আপনি বিজেপিতে। শুভেন্দু অধিকারী আমার বড় দাদা হিসাবে, আমার সাথে রাজনীতির ঊর্ধ্বে তার সম্পর্ক। আমার সাথে জাস্টিস গাঙ্গুলিরও দীর্ঘদিন ধরে, উনি জজ হওয়ার আগে তো অ্যাডভোকেট ছিলেন, তো আমাদের দীর্ঘকালীন সম্পর্ক একটা। তো সেই জায়গা থেকে এসেছে। এখন বাংলার তো একটা কালচার ছিল যে বিরোধী রাজনৈতিক দলের লোকজনেরাও বিরোধী রাজনৈতিক দলের লোকের বাড়ি যাবে বা বিভিন্ন সময়, এই কালচারটাকে তো এই সরকার আসার পরে নষ্ট করে দিয়েছে। একটা সুস্থ কালচারের মধ্যে এটাই তো খুব স্বাভাবিক। যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো জায়গায় যাবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ওটার মধ্যে আলাদা করে কোনো রাজনীতি খোঁজার দরকার নেই যে আমার বাড়ির গণেশ পুজোতে শুভেন্দু অধিকারীও ছিলেন এবং অজিত গাঙ্গুলিও ছিলেন, এরকম কোনো ব্যাপারই না।